আমি খেলার আগেই বলেছিলাম আল্লাহর রহমতে 3-0 গোলে ব্রাজিল জিতবে। কি মনে হয়েছে ভাই? এতগুলো আর্জেন্টিনা সাপোর্টার অনেক খালাবালি করছিল ভাই, ওরা মেসি 3 রান দেয়, এটা সেটা দেয়, কিন্তু ভাই আমাকে নেইমার খেললে আমরা খুশি ভাই। জাস্ট আমেজিং ভাই, 3টা ভাই 3 পিস ভাই, নেইমার খেলছে জাস্ট 15 মিনিট, যা খেলতে অনেক। আমরা নেইমার ছাড়াই ভরে দিচ্ছি 3টা, মেসি ছাড়া পারে না আর্জেন্টিনা, আমরা নেইমার ছাড়াই ভরে দিচ্ছি 3টা। নেইমারকে দেখে কেমন লাগলো? নেইমারকে দেখে অবশ্যই ভালো লাগছে, অনেকদিন পরে ফুটবল ব্যাক করছে আমাদের নিজের পছন্দের প্লেয়ার, অনেক ভালো লাগতেছে ভাই। গলার অবস্থা শুনে বুঝতেছেন ভাই আজকে অনেক ভাই সবচাইতে বেশি খুশি হয়েছে দীর্ঘদিন অনেকদিন পরে নেইমারকে মাঠে দেখে ভাই, এর চেয়ে বড় খুশি আর কিছু না ভাই। কি বলবেন? দেখে অনেক খুশি হলাম না ভাই নেইমার ইজ কাম ব্যাক। নেইমারকে আমরা দীর্ঘ 3 বছর পরে জাতীয় দলে পেয়ে আমরা অনেক খুশি, এবং আজকে আমাদের 3টা গোল হয়েছে, এর জন্য আমরা অনেক খুশি। আশা করি আমরা সামনের ম্যাচগুলোতে জিতে হেক্সা পূরণ করে আমরা বাসায় যাব। ভাইয়া 3টা ভাই আমরা 3 পিস দাদা 3 পিস সেভেন আপ জানবান কতটা আত্মহারা হয় বাঙালি এবং বাংলাদেশের মানুষ, সেটা আমরা এই মুহূর্তে দেখছি টিএসসি এলাকা জুড়ে। নেইমার যখন মাঠে নামলেন ঠিক তখন কিন্তু একটা আবহাওয়া পরিবর্তন হয়ে গেল টিএসসি এলাকার। নেইমারকে 981 দিন পর দেখতে পেরে কেমন লাগলো? আসলে অনেক ভালো লেগেছে। আসলে অনেকদিন পরে দর্শকের একটি উচ্ছ্বাস ছিল যে নেইমারকে দেখব, আজকে নেইমারকে দেখে সবাই আনন্দে পরিপূর্ণ। আর ব্রাজিল 4টা দিয়েছে স্কটল্যান্ডকে। আর্জেন্টিনা ফ্যানকে কি বলবেন? আর্জেন্টিনা ফ্যানকে একটা কথাই বলবো, আমরা ভাই ভাই, আমরা কারোর সাথে কোনো দ্বিধা নাই, আমরা ভাই বোন একসাথে থাকবো। আরেকটি বিষয় খুব ভালো লাগে, যখন আর্জেন্টিনার ফ্রেন্ড যখন কোনো 7 আপ বলে তখন ওই জিনিসটা আমাদের আরো ভালো লাগে, বুঝছেন? আমরা শুরু থেকে টিএসসি এলাকা জুড়ে এতটাই উল্লাস যেটি অভাবনীয়।